ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون وقال تعالى في موضع آخر أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوامن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিতে চান না, জান্নাতে দিতে চান, এবং যাতে আমরা জাহান্নামমুখী না হয়ে যায় এজন্য মাঝে মধ্যেই সতর্কীকরণ বিভিন্ন মাধ্যমে করে থাকেন, যেমন ভূমিকম্প, সুনামি, জলোচ্ছ্বাস ইত্যাদির মাধ্যমে, যাতে আমরা সতর্ক হয়ে আবার আল্লাহর দিকে ফিরে যাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, তিনি আমাদের প্রতি দয়া করে আমাদেরকে আমাদের গাফলতির সময়, আমাদের উদাসীনতার সময়, আমরা যখন অলসতার বশত তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিই, তিনি আমাদেরকে সতর্ক করেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূল আমাদেরকে বারংবার আল্লাহর ইবাদতের দিকে ফিরে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন, এবং এও সতর্ক করেছেন যদি আমরা সেই ইবাদতের দিকে ফিরে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে শাস্তি দিবেন এবং পরকালে তো দেবেন। তিনি যে আমাদেরকে সতর্ক করলেন, আমাদের প্রতি দয়া করেছেন, এজন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, ভূমিকম্প নিয়ে আমি একদিন ইতিপূর্বে আলোচনা করেছি, তারপরেও আবার আলোচনা নিয়ে আসলাম। সাম্প্রতিক কালে বাংলাদেশের বুকে ভূমিকম্পের হার অনেক বেড়ে গিয়েছে। আগের গবেষণায় দেখা গিয়েছে ছোট বড় সব মিলে বছরে হয়তো 10টি ভূমিকম্প হয়েছে, আর গত 1.5 বছরে 52টি ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, 52টি।
সাম্প্রতিককালে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী যেভাবে ভূমিকম্প বেড়েছে কিয়ামতের অন্যতম একটি আলামত। আপনারা বলে যাননি সেই তুরস্কের ভূমিকম্পের কথা? সাম্প্রতিককালে জাপানে ঘটেছিল, নেপালে ঘটেছিল, এবং খুব সাম্প্রতিক ভেনেজুয়েলায় ডবল ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সতর্ক করেছেন। ভূমিকম্প কত যে একটা ভয়াবহ অবস্থা, যারা বিল্ডিংয়ের মাঝে চাপা পড়ে মারা যায়, যাদের উপরে দেওয়াল চাপা পড়ে মারা যায়, ছাদ চাপা পড়ে মারা যায়, অথবা তারা দেখতে পাচ্ছে যে চাপার পরে বেঁচে আছে কিন্তু বের হওয়ার মতো কোনো পথ নেই, নিজের মৃত্যুকে নিজে দেখছে। কত ভয়ঙ্কর একটা অবস্থা! এই যে ভয়াবহ একটি অবস্থা, এইটা কেন হয়? কেন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়েছেন? এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি, 72 থেকে 73% পানি, আর মাত্র 26-27% স্থলভাগ। এই পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসবাসের জন্য এই 26% জায়গাকে তিনি উপযোগী করে দিয়েছেন। পানির উপরে ভাসমান, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যাতে ভাসমানটা ভেসে চলে না যায়, বারবার ভূমিকম্প না হয়ে যায়, এজন্য তিনি আবার পাহাড় পর্বত দিয়ে দিয়েছেন, যাতে এটা একটুকাতে একেবারে নড়াচড়া করে বসবাসের অনুপযুক্ত না হয়ে যায়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ভূমিকম্প দেন সতর্ক করার জন্য। সতর্ক করার জন্য তিনি মাঝে মধ্যে ভূমিকম্প দেন, যাতে মানুষ সতর্ক হয়, যাতে আমরা সতর্ক হয়ে তার দিকে ফিরে যাই। তো এই ভূমিকম্প কখন দেন, কেন দেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় এই ভূমিকম্প নিয়ে আলোচনা করেছেন। তিনি একটি সূরা নাজিল করেছে, সূরা জিলজাল। এর অর্থই হচ্ছে ভূমিকম্প। যদিও কিয়ামতের আগেও ভূমিকম্প হবে, আবার বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই ভূমিকম্প দিয়ে। শুআয়ব আলাইহিস সালামের জাতি মাদিয়ানবাসীকে ভূমিকম্প দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আরো বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে, যাদের ইতিহাস আমাদের কাছে অনেকেরই অজানা। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলছেন, আম্মান জাআলাল আরদা করারা, তিনি কি এই জমিনকে স্থির করে দেন নাই, এবং জমিনের মাঝে মধ্যে তিনি নদী প্রবাহমান করে দেননি? ওয়া জাআলা লাহা রাওয়াসা, এবং এই জমিনকে স্থির রাখার জন্য তিনি কি পাহাড় পর্বত সৃষ্টি করেন নাই? ওয়া জাআলা বাইনাল বাহরাইন, এমনকি 2 সাগরের মাঝে তিনি প্রতিবন্ধক সৃষ্টি করেছেন। আপনারা দেখেন নাই? এখন তো বাস্তবে না দেখলেও আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাই যে একই পানি সাগরের দিয়ে যাচ্ছে, একদিক দিয়ে লোনা পানি যাচ্ছে, আর একদিক দিয়ে মিষ্ট পানি যাচ্ছে, একদিক দিয়ে সবুজ পানি মনে হচ্ছে নীল পানি চলে যাচ্ছে, আর একদিক দিয়ে সাদা পানি যাচ্ছে, একটার সাথে আর একটা মিশ্রিত হচ্ছে না, ঢুকে যাচ্ছে না। এই ক্ষমতাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন, এখানে আল্লাহর সাথে কোনো ইলাহ নেই। এই ক্ষমতার সাথে তিনি যে পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর বুকে অসংখ্য নদীনালা সৃষ্টি করলেন, এবং এই পৃথিবীকে স্থির রাখার জন্য তিনি পাহাড় পর্বত স্থাপন করলেন, এমনকি সাগরের পানিকে 2 ভাগে ভাগ করে দিলেন। এই কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলছেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের দুঃখংশই, তারা জানে না, বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করে রাখছেন। তিনি আরো বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবা, হে নবী আপনি বলে দিন, আল্লাহ শুধুমাত্র আল্লাহই নন, একজন সৃষ্টিকর্তাই নন, তিনি অসীম ক্ষমতার অধিকারী।
আল কাহির কাদির আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তিনি তোমাদের উপর থেকে আসমান থেকে গজব নাজিল করতে সক্ষম, গজব প্রেরণ করতে তিনি সক্ষম। আও মিন তাহতি আরজুলিকুম, এমনকি তোমাদের পায়ের নিচ থেকেও তিনি আযাব প্রেরণ করতে সক্ষম। আল্লাহর এই ক্ষমতা রয়েছে। অথবা তোমাদেরকে একজনের সাথে, এক দলের সাথে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের মারামারি লাগিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করতে সক্ষম। পৃথিবীতে দেখুন না, মাঝে মধ্যেই এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে যুদ্ধ লেগে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। ফিলিস্তিনে সাম্প্রতিককালে ইসরায়েলের হামলায় প্রায় 1 লক্ষ মানুষ মারা গেল। আল্লাহ বলছেন, এভাবে আমি শাস্তি দিয়ে থাকি। তোমাদের রব কিন্তু এটা করতে পারেন, প্রেরণ করেন। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, আল্লাহ বলছেন দেখো কিভাবে আমি নিদর্শনাবলীকে বিবর্তন করি। লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে। এই মানুষ যাতে অনুধাবন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম ক্ষমতাকে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করছেন। তিনি আরো বলছেন, আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, লোকেরা কি নিশ্চিত হয়ে গিয়েছে, গ্রামবাসীকে নিশ্চিত হয়ে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিয়াহুম বাসুনা, তাদের কাছে আমার শাস্তি চলে আসবে এমন সময়, রাতের বেলায় যখন তারা ঘুমাচ্ছিল তখন ভূমিকম্প হয়ে তারা ওই ঘুমের মধ্যেই মাটির নিচে চাপা পড়ে থাকবে। এই ব্যাপারে কি তারা নিজেকে নিরাপদ মনে করছে? নিশ্চিত হয়ে গেছে তারা নিরাপদ নয়, এটা হতেই পারে। আও আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা দুহা, তারা কি এই ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছে গ্রামবাসী যখন তারা জোহার সময়, চাস্তের সময়, যখন তারা খেলাধুলায় মগ্ন, কর্মক্ষেত্রে কর্মকাণ্ডে মগ্ন থাকবে, ব্যস্ত থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এসে তাদেরকে পাকড়াও করবে না? তারা কি এই ব্যাপারে নিশ্চিত? আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর গোপন এবং প্রকাশ্য কৌশল থেকে তারা নিরাপদ? আল্লাহ বলছেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, যারা ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং পরকালে, এরকম লোকেরাই নিজেদেরকে আল্লাহর আযাব গজব থেকে নিরাপদ মনে করতে পারে। কিন্তু যারা সচেতন, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, তারা কখনোই নিজেদেরকে নিরাপদ মনে করে না, বরং তারা মনে করতে পারে, তাদের বিশ্বাস আছে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব পাঠিয়ে তাকে ধ্বংস করে দিতে পারে, যদিও সে মুমিন। এই মুমিনের জন্য তো তার এই বিশ্বাস আছে। আর যারা কাফির তারা বিশ্বাস করে না। তারা আবহাওয়া অধিদপ্তরকে মনে করে যে আবহাওয়া অধিদপ্তরে তো কিছু বলা হয় নাই, সুতরাং ভূমিকম্প হবে না। কিন্তু ভূমিকম্প এমন একটা ভয়ঙ্কর বিষয় যে ভূমিকম্প কখন হবে, কিভাবে হবে, কোন সময়ে হবে, কেউ বলে দিতে পারে না। বৃষ্টি হয়তো একটা ধারণা দিতে পারে যে আজকে মাটির আর্দ্রতা মেপে তারা বলে দিতে পারে যে বৃষ্টি হতে পারে, একটা ধারণা, সম্ভাব্য ধারণা দিতে পারে। কিন্তু ভূমিকম্পের বিষয়টা কেউ বলতে পারে না। হঠাৎ করে ভূমিকম্প হয়ে যাবে, আপনি অনুধাবনই করতে পারবেন না। আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন অথবা খাবার টেবিলে আপনি চেয়ারে বসে আছেন, হঠাৎ করে কম্পন শুরু হয়ে গেল, আপনি সে অবস্থায় হয়তো আপনার মাথার উপরে ছাদটা ভেঙে পড়ল, অথবা পুরো বিল্ডিংটাই ভেঙে পড়ে গেল আপনাকে নিয়ে। এটা কোনো অসম্ভব কিছু নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে ভূকম্পনটা হচ্ছে ভয়ঙ্কর একটা বিষয়। ভূমিকম্পটা হচ্ছে ভয়ঙ্কর একটা বিষয়। এটা আমাদের কথা নয় যে ভূমিকম্প একটা ভয়াবহ বিষয়। আল্লাহ নিজেই বলছেন ভূমিকম্প হচ্ছে একটা ভয়াবহ বিষয়। ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কত ভয়াবহ বিষয়, কত ভয়ঙ্কর বিষয় যে একজন দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধ পানকারী শিশুকে ভুলে যাবে। ভূমিকম্প যখন হবে, দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধ পার্শ্ব শিশুকে ফেলে পালাবে।
শুধু এতই ভয়ঙ্কর না, এর থেকে আরো ভয়ঙ্কর হচ্ছে ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যারা গর্ভবতী মা, সেটা মানুষ হোক আর প্রাণী হোক, এই গর্ভবতী মা দৌড় দিবে, তার বাচ্চা বের হয়ে পড়ে থেকে যাবে, সে খেয়ালই করবে না। কত ভয়ঙ্কর অবস্থা হবে এই ভূমিকম্প। আল্লাহ বলছেন লোকদেরকে দেখবে পাগল, মনে হবে পাগল। পাগলেরা কি করে? তাদের জ্ঞান থাকে, কখন কি করে তাদের যেমন কোনো হিতাহিত জ্ঞান থাকে না, বুঝতে পারে না, তেমনি ভূমিকম্পের সময় ভূমিকম্প হলে এরকম অবস্থা হবে। আল্লাহ বলছেন আমা হুম বিসুকারা, কিন্তু প্রকৃত অর্থে তারা কিন্তু পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তিনি সতর্ক করে দিলেন নিঃসন্দেহে আল্লাহর আযাব কিন্তু ভয়ঙ্কর কঠিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কেন ভূমিকম্প দেন? ভূমিকম্প আল্লাহর যতগুলো নিদর্শন আছে, বিজ্ঞানীরা বলে থাকে ভূমিকম্প কেন হয়, যেই পৃথিবীটার বিভিন্ন ভাগে বিভক্ত, বিভিন্ন প্লেটের উপরে অবস্থিত, একটা প্লেটের সাথে যখন আর একটা প্লেটের ধাক্কা লাগে তখন ভূমিকম্প হয়। তো সেই প্লেটের ধাক্কাটাই কে লাগায়? আল্লাহ রাব্বুল আলামিন তো লাগার ব্যবস্থা করে দেন আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন এটা নিদর্শন, ইন্নাহা আয়াতুন ইখাব্বিফুল্লাহু বিহা ইবাদাহু, এটা হচ্ছে একটা নিদর্শন। এই নিদর্শনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন, যাতে বান্দা ফিরে আসে, তওবা করে এবং গুনাহকে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাগযীফান, আমি যে নিদর্শনগুলি প্রেরণ করে থাকি এজন্যই প্রেরণ করি যাতে তাদেরকে আমি ভীতি প্রদর্শন করতে পারি, তারা যাতে ভয় পায় এবং তারা তাদের গুনাহগুলোকে ছেড়ে দেয় এবং আমার পথে তথা আল্লাহর পথে যাতে ফিরে আসে, এই জন্য আমি এই নিদর্শনগুলো প্রেরণ করে থাকি। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসিরে বলছেন ইন্নাল্লাহা ইখাব্বিফুন নাসা বিমা শাআ মিন আয়াতিহি লাআল্লাহুম ইয়াতাবিরুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন নিদর্শনাবলী প্রেরণ করার মাধ্যমে ভীতি প্রদর্শন করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে, অথবা তারা উপদেশ গ্রহণ করে, অথবা তারা খারাপ কাজ থেকে ফিরে আসে। এরপরে তিনি একটা ঘটনা বললেন, আন্নাল কুফাতা রাজাফাত আলা হাদি ইবনে মাসউদ, আল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কুফাতে একটি ভূমিকম্প হলো। ওই ভূমিকম্পের সময় তিনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না রাব্বাকুম ইস্তাতিবুকুম, নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক তোমাদের কাছে সন্তুষ্ট, রবের সন্তুষ্ট কামনা করছেন, তোমরা গুনাহ থেকে বাঁচবে, তোমরা অপরাধকে ছেড়ে দিবে, তোমরা পাপকর্মকে ছেড়ে দিবে, তোমরা ভালো কাজ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ভূমিকম্প দিয়েছেন, সুতরাং তোমরা এই কাজটাই করো। সম্মানিত উপস্থিতি, এটা যেমন ভয়ে দেখিয়ে থাকেন, তেমনি মানুষের পাপ যখন বেড়ে যায়, এই পৃথিবীতে বসবাসরত মানুষের যখন পাপাচারিতা, খারাপ কাজ বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কিছু শাস্তি দেওয়ার জন্য এই ভূমিকম্প প্রেরণ করেন। এজন্য কোরআনুল কারীমে তিনি বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরিন, আল্লাহ বলছেন এই পৃথিবী ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদেরকে যে বিপদ আপদ পাকড়াও করে থাকে, তোমাদেরকে যে বিপদ আপদ আচ্ছন্ন করে থাকে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতেরই উপার্জন, অর্থাৎ তোমাদের পাপ কর্মেরই ফসল। তবে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ক্ষমা করে দেন। তিনি আরো বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলভাগে এবং জমিনে, সাগরে এবং এই স্থলভাগে। সাগরে কি বিপর্যয় দেখছেন না? সাগরে অনেক সময় মানুষ যুদ্ধের কারণে বোমা ফেলে, পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, পরীক্ষা করে ইত্যাদির মাধ্যমে সাগরের পরিবেশকে ধ্বংস করে দেয়। এটা মানুষের কর্মের ফসল। আল্লাহ বলছেন সাগর হোক আর জলে হোক আর স্থলে হোক, যেখানেই হোক না কেন যে বিপর্যয় দেখা যায়, সেটা বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের উপার্জন, অর্থাৎ মানুষের কর্মেরই ফল, মানুষের পাপ কর্মেরই ফল।
লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু, যারা এই আমল করে তাদের কাউকে শাস্তি আস্বাদন করার জন্য তিনি এটা করেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, সালাতের দিকে ফিরে আসে, আল্লাহ ভীরুতার দিকে ফিরে আসে, পাপকর্মকে পরিত্যাগ করে। তিনি আরো বলছেন আফা আমিনাল্লাযীনা মাকারু সাইয়্যাত, যারা অপকর্মে নিয়ে কৌশল করে, যারা বিভিন্ন কলা কৌশল অপকর্মে খারাপ কর্মে লিপ্ত রয়েছে, তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে? আইয়াকশিফাল্লাহু বিহিমিল আরদা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহ জমিন ধসিয়ে দিবেন না। আল্লাহ না করুক, এই যে আমরা একটা মসজিদে সালাত আদায় করার জন্য এসেছি, আল্লাহ যদি চান যে এই যে জায়গাটুকু তিনি মাটির নিচে ধসিয়ে দেবেন, পুরোটা গর্তে ঢুকে যাবে, আমাদের অস্তিত্ব থাকবে না, একবারে মাটির নিচে চলে যাবে। ভেনেজুয়েলায় যে ভূমিকম্প হলো, ওখানে এরকম মাটি ধসা শুরু হয়েছে, মাটি ধসে মাটির নিচে পুরোটাই চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি করে নিশ্চিত হলো? যারা খারাপ কাজ কর্মে লিপ্ত রয়েছে, যারা পাপাচার কর্মে লিপ্ত রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহ এই জমিনকে মাটির নিচে ধসিয়ে দিবেন না। আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা এমন দিক থেকে, এমন উৎস থেকে তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন, আযাব দিবেন, যে তারা অনুধাবন করতে পারবে না কোন দিক থেকে শাস্তি চলে আসলো। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন। একদিন ওয়ালাম্মা যুলজিলাতিল আরদু আলা আহাদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে একবার ভূমিকম্প হয়েছিল, এমন ভূমিকম্প যে খাটগুলো প্রকম্পিত হয়েছিল, বিছানাগুলো প্রকম্পিত হয়েছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন জাতির সামনে। তখন তিনি বললেন, নিঃসন্দেহে তোমরা কোনো বিদআতে লিপ্ত হয়েছ, নিঃসন্দেহে তোমরা নতুন কোনো পাপকর্মে লিপ্ত হয়েছ। লাকাদ আজিলতুম, তোমরা তাড়াহুড়ো করেছো পাপকর্ম করার জন্য। লাইন আদাত, এই ভূমিকম্প যদি এবার ফিরে আসে, এবার কিন্তু তোমরাও থাকবে না, আমারও পৃথিবীতে থাকা আর হবে না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিভাবে সতর্ক করলেন যে তোমাদের পাপকর্মের কারণে তোমরা নতুন কোনো বিদআতে লিপ্ত হয়েছ, তোমরা নতুন কোনো পাপকর্মে লিপ্ত হয়েছ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়েছেন, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এটা যেমন আমাদের পাপকর্মের শাস্তির জন্য আল্লাহ ভূমিকম্প দিয়ে থাকেন, তেমনি আমাদের মধ্যে যদি অশ্লীলতা, জেনা, ব্যভিচার ছড়িয়ে পড়ে, যেভাবে সমাজে জেনা, ব্যভিচার, ধর্ষণ ছড়িয়ে পড়েছে, খুব ভূমিকম্প খুব অচিরে আরো ভয়ঙ্কর রূপে আসবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, যে মাত্রায় তৈরি করা হয়েছে, যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, বিজ্ঞানীরা বলছেন যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, ঢাকায় 72,000 ভবন ভেঙে চুরমার হয়ে যাবে। অহরহর হয় আমাদের দেশে যেগুলো হয়ে থাকে 3.something, সর্বোচ্চ 5.7 হওয়াতে নরসিংদী 10 জন মানুষ মারা গিয়েছিল এই ভূমিকম্পে। কার বেলকুনি ভেঙে পড়ে মারা গিয়েছিল, কার ওপরে কি পড়ে মারা গিয়েছিল, 10 জন মানুষ মারা গিয়েছিল। সুতরাং এই ভূমিকম্প একটা ভয়ঙ্কর বিষয়, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই মানুষের তৈরি করা বিধানকে ছুঁড়ে ফেলতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, পাপকর্ম ছেড়ে দিতে হবে, জেনা, ব্যভিচার, অশ্লীলতাকে ত্যাগ করতে হবে। একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। সে সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে একজন লোক ছিলেন। তখন জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাল মুমিনিন হাদিসিনা আনিল জালজালা, হে মুমিনদের জননী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আপনি আমাদেরকে ভূমিকম্প সম্পর্কে সংবাদ দিন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন জেনা ব্যভিচারকে মানুষ বৈধ মনে করবে, যখন জেনা ব্যভিচারকে মানুষ বৈধ মনে করবে, মদ্যপান করবে, গান বাজনাকে মানুষ হালকা মনে করবে। এখন গান বাজনাকে কেউ ভারী মনে করে না, খারাপ কাজ মনেই করে না। টুপিওয়ালা বলেন, দাড়িওয়ালা বলেন, পাঞ্জাবিওয়ালা বলেন, ম্যাক্সিমাম মানুষই এখন এই গান বাজনাটাকে মনে করে কিছুই না। গান বাজনা বাজনা কি আর হবে,
কিন্তু আল্লাহ রাসূল যেমন সতর্ক করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আর যখন মানুষ এই গান বাজনার সাথে জড়িয়ে পড়বে, ওয়াগারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তিনার আত্মসম্মান বলে লাগবে, এবং তখনই তিনি জমিনকে বলবেন তাজালজালি বিহিম, এদেরকে নিয়ে একটা কম্পন দাও। যখন মানুষ জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, যখন মানুষ অশ্লীলতায় জড়িয়ে পড়বে, যখন মানুষ গান বাজনাকে হালকা মনে করে গান বাজনায় জড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বলবেন তাজালজালি বিহিম, এদেরকে নিয়ে একটু কম্পন দাও। ফাইন তাবু ওয়া নাসাউ, যদি তারা তওবা করে, ভূমিকম্প থেকে সতর্ক হয়ে যায়, আল্লাহর দিকে ফিরে আসে, মসজিদের দিকে ফিরে আসে, ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, তাহলে তো ভালো, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম, হে উম্মুল মুমিনিন, আযাবুল লাহুম, এটা কি তাদের জন্য আযাব নাকি এটা তাদের জন্য রহমত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাল মাউইজাতুন ওয়া রাহমাতুন ওয়া বারাকাতুন লিল মুমিনিন, বরং মুমিনদের জন্য এটা হচ্ছে রহমত, মুমিনদের জন্য এটা হচ্ছে সতর্কীকরণ, মুমিনদের জন্য হচ্ছে বরকত, মুমিনদের জন্য এটা হচ্ছে উপদেশ। মুমিনরা যখনই এরকম ভূমিকম্প দেখবে, তারা সতর্ক হয়ে যাবে, আল্লাহর দিকে ফিরে যাবে, কোনো অশ্লীলতায় জড়িয়ে থাকলে সেটাকে ছেড়ে দিবে, কোনো পাপকর্মে জড়িয়ে থাকলে সেটাকে পরিত্যাগ করবে, এবং এভাবে সে সতর্ক হয়ে নিজের গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। ওয়াসাকালুন ওয়া আযাবুন ওয়া সাকাতুন আলাল কাফিরিন, তিনি আরো বললেন, তবে এটা কাফেরদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা পাপাচারী, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটি আযাব, আল্লাহর পক্ষ থেকে এটি শাস্তি, এবং আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটা শোনার পরে আমি এত আনন্দিত হলাম যে লা আশাদ্দু ফারহান মিন্নি বিহাযাল হাদিসে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শোনার পরে, এই হাদিস শুনি যতটা খুশি হয়েছিলাম, অন্য কোনো হাদিস শুনে এতটা খুশি হয় নাই। এত সুন্দরভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি বর্ণনা করে দিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জুলজিলাতিল মাদিনাতু আলা হাদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একবার মদিনায় ভূমিকম্প হলো। ফাযারাবা বিয়াদিহি আলাইহা, তিনি মাটিতে হাত চাপড়িয়ে বললেন, মালাকে, হে জমিন তোমার কি হয়েছে, হে জমিন তোমার কি হয়েছে? আমা ইন্নাহা লাউ কানাতিল কিয়ামা, যদি কিয়ামতের সময় চলে আসে তাহলে তো আমাদেরকে সংবাদ দিয়ে দাও, আমাকে বলে দাও, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি ফালাইসা মিনহা দিরাউন ওয়ালা সিবরুন, যখন কিয়ামত ঘনিয়ে আসবে, কিয়ামতের সময় যখন কাছে চলে আসবে, তখন পৃথিবীতে এক বিঘত বা এক হাত মাটিও থাকবে না যে তার ভবিষ্যতে কি ঘটবে, কি জন্য কি হচ্ছে সেটা সম্পর্কে সংবাদ দেবে না। অর্থাৎ মাটি বলে দেবে যে হ্যাঁ কিয়ামত সময় হয়ে গেছে। মাটি আপনার সাথে কথা বলবে, আপনার পা আপনার সাথে কথা বলবে, আপনার হাত আপনার সাথে কথা বলবে। আপনি আপনার পরিবারকে বাড়িতে রেখে আপনি মাঠে গিয়েছেন কাজ করার জন্য, এদিকে আপনার স্ত্রী কারো সাথে কথা বলেছে বা কোন অপকর্ম করেছে, আপনার পা বলে দিবে যে না এই কাজগুলো করেছে, অপরাধ করেছে, সিসি ক্যামেরা লাগবে না, পা বলে দিবে। আপনার হাতের যে হাতের লাঠি থাকবে, লাঠি বলে দিবে যে না এই পাপ কাজগুলো করেছে, তার জবান খুলে যাবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে বাড়ি মেরে বলছেন, মাটি তুমি বলে দাও, এখন কি কিয়ামত নাকি এটা ভূমিকম্প, সতর্কীকরণ। যখন মাটি কোনো জবাব দিল না, তিনি বুঝে নিলেন যে এটা আসলে আমাদেরকে সতর্ক করা হয়েছে, মানুষকে ইসলামের পথে ফিরে আসার জন্য এটা উপদেশ, সতর্কীকরণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বহু জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, যাদের বর্তমানে অনেক গবেষণায় দেখা যায় যে তাদের সেই ভবনগুলো, তাদের সেই বিল্ডিংগুলো, তাদের সেই সভ্যতাকে মাটির নিচ থেকে সেগুলো আবিষ্কৃত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাকে একবারে মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতি সম্পর্কে বলছেন, ফাখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ভূমিকম্প দিলেন যে ফাখাযাতুহুমুর রাজফা, তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো, ফাআসবাহু ফি দারিহিম, এমন ভাবে ভূমিকম্প হলো বের হওয়ার তো কোনো সুযোগ নেই, বরং তারা সবাই হাঁটু গেড়ে উপর হয়ে শুয়ে পড়ে থাকলো।
অবস্থায় তাদের মরে গেল, কোনো তাদের বের হওয়ার সুযোগ ছিল না। এর তাফসিরে বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন কথা বলেছেন। অনুরূপভাবে হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর কাছে যখন ইসলামের দাওয়াত দিলেন এবং তারা কোনোভাবেই সতর্ক হলো না, তারা শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 91 আয়াতে বলছেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। তাদেরকে ভূমিকম্প চরমভাবে পাকড়াও করলো এবং তারা হাঁটু ভরে উপুড় হয়ে তারা সেই মাটিতেই মৃত্যু অবস্থায় পড়ে থাকলো, তাদের জীবন্ত কবর হলো মাটির উপরে। সম্মানিত উপস্থিতি, এরকম বহু জাতির কথা কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। যেমন একটি আয়াতের মধ্যে বলা হয়েছে, ফাকাযযাবুহু, তারা তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাআখাযাতহুমুর রাজফা, তাদেরকে তখন ভূমিকম্প পাকড়াও করলো, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা হাঁটু গেড়ে বুকের ভরে উপর হয়ে তারা সেখানে পড়ে থাকলো। দুইভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। একটা হলো আকাশ থেকে আওয়াজ, বজ্রপাত, ব্যাপক বজ্র, আর একটা হলো ভূমিকম্প। একদিকে বাড়িঘর ভেঙে যাচ্ছে, আর একদিকে মাথার উপর বজ্রপাত পড়ছে। এই দুই ভয়ঙ্কর শাস্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিয়েছিলেন যখন তারা সত্য পথ থেকে দূরে সরে গিয়েছিল, কোরআন থেকে দূরে সরে গিয়েছিল। তাদের যে ধর্ম ছিল, ইসলাম ছিল, আল্লাহর যে একত্ববাদ, তাওহীদ থেকে যখন তারা দূরে সরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধ্বংস করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই ভূমিকম্প শুধুমাত্র একটা কোনো দেশেই নয়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় হতে পারে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে আমাদের দেশগুলো যেগুলো পূর্ব অঞ্চলে প্রাচ্য, এইসব দেশগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মত, আমার এই উম্মত উম্মতে মুহাম্মাদিরা হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মত, উম্মাতুন মারহুমা, লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরা, তাদের পরকালে আযাব আল্লাহ দিতে চান না। আযাবুহা ফিদ দুনিয়া আল ফিতান, তাদের জন্য এই দুনিয়াতে আযাব হচ্ছে বিভিন্ন ফিতনা, ফাসাদ, ওয়াজ জালাজিল, এবং ভূমিকম্প, ওয়াল কাতল, এবং শত্রু কর্তৃক হত্যার শিকার হওয়া। এগুলো হচ্ছে তাদের দুনিয়াতে শাস্তি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরকালে শাস্তি কমিয়ে দেন। এই ভূমিকম্প বেড়ে যাওয়া, এই যে বর্তমানে আমাদের দেশেই বলছিলাম যে গত 1.5 বছরে 52 বার ভূমিকম্প হওয়া, গোটা পৃথিবীতে এক বছরে 20,000-এর বেশি ভূমিকম্প হয়, 20,000-এরও বেশি বার ভূমিকম্প হয়, কিন্তু মাত্রাটা হয় হালকা, মৃদু, হয়তো 2.5, 3.5, 4.5, 5 পয়েন্টের উপরে গেলে তখন সেটা ধ্বংসাত্মক হয়ে যায়, 7 এর উপরে গেলে আরো বেশি ধ্বংসাত্মক হয়ে যায়। তুরস্কে যেটা হয়েছিল 7.7 বা 7.8, ভেনেজুয়েলা যেটা হয়েছে 7.2 এবং 7.5, তাতেই তাদের ধ্বংসলীলা শুরু হয়েছে। এর থেকে যখন বেশি হবে, আল্লাহ যখন আরো ধ্বংস করতে চাইবেন, তখন 8 দিতে পারেন, 9 দিতে পারেন, 10 দিতে পারেন। এগুলো দিলে তার বিল্ডিং এর তো বালাই থাকে না, কোনো কিছু টিকে থাকবে না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। কিয়ামতের পূর্বে ভূমিকম্প বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইলমকে কেড়ে নেওয়া হবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া তাকসুরাজ জালাজিল, এবং ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হবে। ওয়া তাকারাবুজ জামান, সময় ছোট হয়ে যাবে। সময় ছোট হয়ে গেছে না? শুক্রবার কয়দিন হলো, আবার শুক্রবার চলে আসছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছর পর চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাকারাবাজ জামান, জামানা নিকটবর্তী হয়ে যাবে, ছোট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে। ওয়া তাজহারাল ফিতান, ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সতর্ক করলেন এবং বললেন যে তাকসুরুজ জালাজিল, এই জিলজাল তথা এই ভূমিকম্প বেড়ে যাবে।
কিয়ামতের পূর্বে। সুতরাং ভূমিকম্পে কে মরবে আর কে বাঁচবে, কখন মরবে কখন বাঁচবে এটা বলা যাবে না। এজন্য আমাদেরকে সতর্ক করা হয়েছে, সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ বিন হাওয়ালা বর্ণনা করছেন লম্বা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রেরণ করলেন একটি যুদ্ধ ময়দানে, যাতে আমরা গনিমত লাভ করতে পারি। কিন্তু গনিমতের মাল লাভ না করে আমরা ফিরে আসলাম। এরপরে তিনি বললেন, ইজা রাইতাল খিলাফাতা কাদ নাসালাত আরদাল মুকাদ্দাসা, হে ইবনে হাওয়ালা, যখন দেখবে যে খিলাফত মদিনা থেকে আরদুল মুকাদ্দাসা তথা বাইতুল মুকাদ্দাসে চলে যাবে, বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বেড়ে যাবে, বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে, মদিনার গুরুত্ব কমে যাবে, তখন শুনে রাখো ফাকাদ দানাতিজ জালাজিল, তখন ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, ঘন ঘন ভূমিকম্প হবে এবং বিপদ আপদও বেড়ে যাবে, ওয়াল উমুরুল ইযাম, এবং কঠিন কঠিন ঘটনা ঘটবে। ওয়াসসাআতু ইয়াউমাইযিন আকরাবু মিনান নাসি মিন ইয়াদি হাযিহি মিন রাসি, তিনি তাকে বলছেন, তার মাথার উপরে হাত দিয়েছিলেন, এবং তখন কিয়ামত, এই যে আমি তোমার মাথার উপরে হাত দিয়েছি, এই যে হাত এবং আমার যে দূরত্ব, কিয়ামত এবং এই সময়ের দূরত্ব তখন এতটুকু হবে। মানে এই ভূমিকম্প বেড়ে যাওয়াটা কিয়ামত চলে আসার অন্যতম লক্ষণ। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ভূমিকম্প সম্পর্কে আরো সতর্ক করা হয়েছে। হযরত সালামা ইবনে নুফাইল আস-সাকুনি বর্ণনা করছেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা আল্লাহ রাসূলের সাথে বসেছিলাম, এমন সময় একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল উতিতা বিতামিন মিনাস সামায়ে, অন্যান্য নবীদেরকে তো মান্না সালওয়া দেওয়া হয়েছে, কোন নবীকে মায়েদা দিয়ে মাছ, ভাজা মাছ প্রেরণ করা হয়েছে, আপনাকে কি আসমান থেকে কোনো খাবার দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমাকেও দেওয়া হয়েছে। ওয়ালা বিমাযা ক্বালা বিমিসখানাতিন ক্বালু হাল কানা ফিহা ফাযলুন আনকা, সেগুলো কি কোনো অতিরিক্ত কিছু ছিল? তিনি বললেন ছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলো, ফামা ফুইলা বিহি, সে অতিরিক্ত খাদ্যটাকে কি করা হয়েছিল? তিনি বললেন, রুফিয়া, সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর আমার কাছে ওহী করা হয়েছে, আন্নী মাখফুতুন গায়রু লাবিসিন, উঠিয়ে নেওয়া কেন হয়েছে? কারণ আমাকে ওহী করা হয়েছে যে আমি আর বেশি দিন এই পৃথিবীতে অবস্থান করব না, এবং তোমরাও বেশি দিন অবস্থান করবে না। ইল্লা কলিলান বাল তালবাসুনা হাত্তা তাকুলু মা তাওয়াসাতাতুনা আফরাদান ইফনি বাদুকুম বাদান, তিনি বললেন, সতর্ক করে দিলেন যে তোমরা একে অপরের সাথে তালবাসুনা, তোমরা বসবাস করবে, দেখবে মা তাওয়াসাতাতুনা আফরাদান ইফনি বাদুকুম বাদান, একজন আরেকজনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, একজন আরেকজনকে ধ্বংস করে দিবে। ওয়া বাইনা ইয়াদাই সাআতি মাউতানুন শাদীদুন, কিয়ামতের পূর্বে একটা বিশাল মহামারী হবে, ব্যাপক মহামারী হবে, মানুষের মৃত্যু হবে। এই মৃত্যুর পরে ওবাদাহু সানাওয়াতুজ জালাজিল, এরপরে শুরু হবে ভূমিকম্পের বছর, এরপরে শুরু হবে ভূমিকম্পের বছর। শুধু প্রতিদিন হতে পারে, এখনো তো প্রতিদিন 55 বার ভূমিকম্প হয়ে থাকে, গোটা বিশ্বে প্রতিদিন 55 বার ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু ভূমিকম্পটা আমরা অনুধাবন করতে পারি না, কারণ ভূমিকম্পের যে রিক্টার স্কেলে মাপ, সেটা কম হওয়ার কারণে, 2.5 অথবা 3.5 ইত্যাদি হওয়ার কারণে। আল্লাহ রাসূল বলছেন, এরপরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছর, শুধু ভূমিকম্পই হবে আর ধ্বংস হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এই ভূমিকম্পের পরে, যার জন্য ইমাম মাহদী এসে এই পৃথিবীতে না ইনসাফ কায়েম করবেন, ইনি কিন্তু ভূমিকম্পের পরেই আসবেন, আগমন করবেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াবাশশিরুকুম বিল মাহদী, আমি তোমাদেরকে মাহদীর ব্যাপারে শুভ সংবাদ দিচ্ছি। ইবাসু ফি উম্মতি আলা ইখতিলাফিন মিনান নাস, তাকে প্রেরণ করা হবে কখন? লোকেরা যখন মতপার্থক্যে লিপ্ত হবে, মতপার্থক্যে লিপ্ত হবে, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, এই মাসালা ওই মাসালা, একেবারে মতপার্থক্যে লিপ্ত হয়ে যাবে। আর কখন? ওয়াজালাজিলা, আর যখন ভূমিকম্প শুরু হবে, ভূমিকম্পের পরিমাণ যখন বেড়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবেন।
ফায়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলান, তিনি ন্যায় ইনসাফ দিয়ে পৃথিবীকে ভরে দিবেন যেমন ভাবে অন্যায় অত্যাচারে এই পৃথিবী ভরে ছিল। ইয়ারদা আনহু সাকিনুস সামায়, এবং এমন ভাবে তিনি ন্যায় ইনসাফে পৃথিবীকে পরিপূর্ণ করবেন, আকাশের যিনি অধিবাসী তিনি যেমন খুশি হবেন, এই জমিনে যারা বসবাস করবে, যারা বেঁচে থাকবে তারাও খুশি হয়ে যাবে, এমন ভাবে তিনি এই বিশ্বকে পরিচালনা করবেন। ওয়ায়ামলাউল্লাহু কুলুবা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদলাহু হাত্তা ইয়ামুরু মুনাদিন ফাইনাদি। এত ধন সম্পদ দেওয়া হবে, তারপর ইমাম মাহাদির পক্ষ থেকে একজন লোক ঘোষণা দিবে, কার কি সম্পদ লাগে তোমরা বলো, আমরা সেই সম্পদ তোমাদেরকে দেব। তখন একজন লোক আসবে। তখন আসার পরে ইমাম মাহাদি আলাইহিস সালামের কোষাধ্যক্ষের কাছ থেকে অর্থ সম্পদ নেওয়ার পরে সে দেখবে যে আর কেউ নিচ্ছে না, যথেষ্ট সম্পদ আছে, কেবলমাত্র যারা লোভী তারাই নিতে পারে। সে দেখছে যে সে নিয়েছে, আর কেউ ইমাম মাহাদির কোষাধ্যক্ষের কাছ থেকে কোনো সম্পদ নিচ্ছে না। তখন সে নাদেমা, অনুতপ্ত হবে এবং বলবে, কুনতু আজসা উম্মতি মুহাম্মাদিন নাফসান, আমি কি উম্মতের মুহাম্মাদের মধ্যে সব থেকে বেশি লোভী মানুষ? আওয়াজ জাননি মা ওয়াসিআহুম ক্বালা ফায়রুদ্দুহু ফালা ইকবালু মিনহু, এরপরে সে সম্পদটা ফেরত দিতে চাইবে, কিন্তু সে সম্পদ আর ফেরত না হবে না, বলা হবে আমরা যেটা দিয়ে দিই সেটা আমরা আর ফেরত নেই না। এরকম 7 বছর চলবে, অথবা 9 বছর চলবে, অথবা 8 বছর চলবে। এটা বলা হয় সুম্মা লা খায়রা ফিল আইশি বাদাহু। আল্লাহ রাসূল বলছেন এরপরে বেঁচে থাকায় কোনো কল্যাণ নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে এই ভূমিকম্পটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে চলে আসে, আমাদেরকে সতর্ক হতে হবে। যেমনটি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, মদিনায় যখন ভূমিকম্প হয়েছিল তিনি জাতিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, এরপরও যদি এই ভূমিকম্প ফিরে আসে আর তোমরা গুনাহেই লিপ্ত হয়ে থাকো, লা উসাকিনুকুম ফিহা, আমি তোমাদেরকে এখানে বসবাস করাতে পারবো না, অথবা আমি তোমাদের সাথে আর আমি থাকতে পারবো না। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন, ইন্নাহা রাজফা শাইয়ুন ইয়াকবাল্লাহু বিহিল ইবাদা, এই ভূমিকম্প হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার বান্দারকে শাস্তি দিয়ে থাকেন, সতর্ক করে থাকেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইসুকা আল্লাহ তাজিদু বুয়ুতান, খুব শীঘ্রই এমন পরিস্থিতি হবে যে তোমরা এমন একটা বাড়ি পাবে না যেই বাড়ি ভূমিকম্পে ভেঙে পড়বে না। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সতর্ক করে বলছেন যে খুব শীঘ্রই এমন একটা পরিস্থিতি আসবে যে তোমরা এমন একটা বাড়ি পাবে না যে বাড়িটা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হবে না। ওয়ালা দাওয়াবুন তাবলুগু আলাইহা ফি আসফারিকুম তুহলিকুহা সাওয়াই, আর এমন কোন বাহন পাবে না, বাহন তো এক সময় যে আজকে গাড়ি আছে, আজকে প্লেন আছে, আজকে বাস আছে ইত্যাদি আছে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, থাকবে ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এত পরিমাণে বজ্রপাত বেড়ে যাবে যে একটা গরু ছাগলও বেঁচে থাকবে না, সেগুলোও মারা যাবে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে যাতে এই ভূমিকম্প আমাদের পাপের কারণে না চলে আসে। কাবুল আহবার রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা তাজালজাল আরদু ইযা উমিলা ফিল মাসি, এই ভূমিকম্প তো তখনই হয় যখন এই জমিনের উপরে অপকর্ম করা হয়, এই জমিনের উপরে যখন পাপ কর্ম করা হয় তখনই তো ভূমিকম্প চলে আসে। এরকম কথা অনেক বিদ্বানগণ বলেছেন। সুতরাং আমাদেরকে তাদের কথা নয়, কোরআন এবং হাদিসের যেমন এসেছে তেমন বিদ্বানগণ আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই জমিনে পাপ কর্ম ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূলের যুগে একদিন ভূমিকম্প হলো, আল্লাহ রাসূলের আমলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনকে বললেন, এই জমিন তুমি শান্ত হও। আল্লাহ রাসূল কি বলছেন? জমিনকে তুমি শান্ত হও, ফাইন্নাহুম লাম ইয়ানি লাকা বাদ, কারণ তোমার এখনো সময় হয় নাই। সুম্মা ইলতাফাতা ইলা সাহাবিহি, এরপরে তিনি তার সাহাবায়ে কেরামের দিকে তাকালেন এবং বললেন, ইন্না রাব্বাকুম ইস্তাতা'তিবাকুম, হে লোক সকল, তোমাদের রব তোমাদের কাছ থেকে পাপকর্ম ছেড়ে দেওয়াটা চেয়েছেন, আল্লাহ সন্তুষ্টি চেয়েছেন যে তোমরা পাপকর্ম ছেড়ে দাও, অতএব তোমরা এটা ছেড়ে দাও। সুম্মা জিলজিলাত বিন-নাস ফি জামানে ওমর ইবনুল খাত্তাব, এরপর ওমর ইবনুল খাত্তাবের যুগে যখন জিলজিলাত ভূমিকম্প হলো তখন তিনি বলেছিলেন, মা কানাত হাযিহি জালজালাতু ইল্লা আন শাইইন আহদাসতুমুহু
হে লোক সকল শুনে রাখো, এই ভূমিকম্প এমনিতেই আসে নাই, তোমাদের কোনো পাপকর্মের কারণে এই ভূমিকম্প এসেছে। সুতরাং তোমরা এই পাপকর্ম ছেড়ে দাও, অন্যথায় এরপরে যদি কোনো ভূমিকম্প আসে আমি তোমাদের সাথে আর বেঁচে থাকতে পারবো না, তোমরাও বেঁচে থাকতে পারবে না। সুতরাং এই ভূমিকম্প হলে আমাদের করণীয় কি? তো প্রথম করণীয় হচ্ছে আমাদের পাপকর্ম ছেড়ে দিতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ইবাদত বান্দেগী করতে হবে, আমাদেরকে মসজিদমুখী হতে হবে। জেনা ব্যভিচারের এই যে মনস্কামনা, জেনা ব্যভিচার মানুষ চোখ দিয়ে করে, হাত দিয়ে করে, সব ধরনের জেনা ব্যভিচারকে ছেড়ে দিতে হবে। মোবাইলের মাধ্যমে অনেকে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এই মোবাইলের মাধ্যমেও অশ্লীল দৃশ্য মানুষ দেখে, এটাও ভূমিকম্প আসার কারণ হতে পারে। সুতরাং এই জাতীয় কর্মকাণ্ডও ত্যাগ করতে হবে। হযরত এছাড়া আমাদের কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে, ওমর ইবনে খাত্তাব সাদাকা করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা চিঠিতে লিখলেন, জাম্মা বাদ ফাইন্না হাযার রাজফ শাইউন ইয়াকিবুল্লাহু তাআলা বিহিল ইবাদা ওয়া কাদ কাতাবতু ইলাল আমসার। তিনি শহরে শহরে চিঠি লিখে পাঠালেন যে অমুক দিনে তোমরা বের হয়ে আসবে, অমুক দিনে সবাই ময়দানে একত্রিত হবে, সমবেত হবে। আর যার কাছে যা আছে বাড়িতে টাকা পয়সা, অর্থাৎ দান করার মতো, নিজের খরচ তো রাখতে হবে, দান করার মতো যার কাছে যা কিছু আছে তোমরা সেটা নিয়ে তোমরা সেই ময়দানে উপস্থিত হবে। ফামান কানা ইনদাহু শাইউন ফালিসাদ্দিক, সেজন্য সেটাকে সাদাকা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল হবে যে সাদাকা করবে। সুতরাং এই ভূমিকম্পে আসলে, এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদের বেশি বেশি সাদাকা করতে হবে। 2 নম্বর যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরে আল্লাহর জিকির বেশি বেশি আমাদের করতে হবে, সালাত আদায় করতে হবে। এবং তিনি আরো বললেন তোমরা সেটা বলবে যেটা তোমাদের বাবা আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়া তিনি পড়েছিলেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এটাও আমাদেরকে বেশি বেশি করতে হবে, তাহলে আমরা ভূমিকম্প থেকে বাঁচতে পারবো। এছাড়াও নূহ আলাইহিস সালাম বলেছিলেন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। এই দোয়াটা পাঠ করতে হবে। তাছাড়া হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটাও বেশি বেশি পাঠ করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই চিঠি লিখে তিনি শহরের যারা গভর্নর ছিল, গ্রাম্য প্রধান ছিল যারা, তাদের কাছে তিনি চিঠিটা লিখেছিলেন এবং তাদেরকে বলে দিলেন তোমরা এই দোয়াগুলো পড়বে এবং দান সাদাকা করবে, আল্লাহর প্রতি ফিরে যাবে, এই কাজগুলো করতে হবে। সুতরাং আসুন কোরআন এবং হাদিসের যে দিক নির্দেশনা ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সতর্ক করেছেন, সেভাবে যেন আমরা সতর্ক হতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আমরা বাস্তবমুখী যেগুলো বিষয় আমরা দেখি যে আমরা ভূমিকম্প হলে দৌড়ঝাঁপ শুরু করি, এই দৌড়ঝাঁপ না করে নিরাপদ স্থানে, যদি একতলা ভবন হয় তাহলে তো মানে আশঙ্কা কম যে আপনি পড়ে যাবেন, বাইরে চলে যাবেন, নিরাপদ স্থানে আপনি বের হয়ে যাবেন। কিন্তু যদি আপনি 5 তলা 10 তলা ভবনে থাকেন, আপনি কি করবেন? দৌড়ঝাঁপ না করে আপনি সেখানেই হাতে পানি থাকলে পানি নিয়ে আপনি টেবিল বা চেয়ারের নিচে আপনি অবস্থান নেবেন, যাতে ওপর থেকে যদি ছাদটা ভেঙে পড়ে অন্তত সরাসরি আপনার মাথার উপর ভেঙে না পড়ে। এরপরে যখন হয়তো ভূমিকম্প থেমে যাবে, একটার পর কিন্তু আরেকটা হয়, আপনারা দেখলেন ডবল ভূমিকম্প ভেঙে চলে, অন্তত 10 মিনিট পর আবার হতে পারে, 20 মিনিট পর আবার হতে পারে। এই সময়ের মধ্যে আপনি তখন বাসা থেকে আপনি বের হয়ে যাবেন, নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। কিন্তু আপনি দৌড়ঝাঁপ শুরু করেন প্রথমবারে, ওই রাস্তাতে আপনার উপরে সিঁড়ি ভেঙে পড়ে আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ না করুক আমাদের উপর এরকম পরিস্থিতি আসুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন এই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে আমাদের দেশকে, আমাদের জাতিকে, সারা বিশ্বের মুসলমানদেরকে, সারা বিশ্বের মানুষদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন।